আমার বোনেরা, আমার আম্মা জানেরা, বাপ জানেরা, আমি আপনাদের সন্তানের মতো, আপনাদেরই ভাইয়ের মতো, নবী খানদান হিসাবে, দাদা পীর আওলাদ হিসাবে আপনারা ভালোবাসে, আমি আপনাদেরকে পিয়ার করি, এই জান্নাতও আপনাদেরকে দেখতে চাই। এই জন্য বলছি, শুনে রেখে যায়, নবী পাক জানিয়ে দিলে ওই বান্দা বান্দিকে আল্লাহ এত ভালোবেসে না, ওর গুনাহ শুধু মাফ করে তা নয়, কিছু কিছু রাতে আছে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিণত করে দেয়। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আবার অন্যায় করে ফেলে, আল্লাহ নবী জানিয়ে দিলে আবার যদি ক্ষমা চায়, আবার যদি মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ক্ষমা করে ফেলেছি, আমার আল্লাহ তো দয়ালু, আবার মাফ করে দেয়। সাহাবারা বলেন, হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার মাফ করে দেয়। হুজুর কতবার মাফ করবে? আল্লাহ নবী বললেন, শোনো গো বাবা সাহাবারা, আমার আল্লাহ এত দয়ালু, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। ওরে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, রাসূল বলছে, ওরে আমার উম্মত উম্মতিরা, তোরা যতবার ভুল করবি আর তওবা করবি, আমার আল্লাহ পাক তিনি ততবারই মাফ ক্ষমা করে দেবে। আসো যুবকেরা, তওবা করো, দুনিয়া চিরস্থায়ী নয়, কার কবে মরণ হবে কেউ জানে না, কিন্তু মনে রাখবে মৃত্যু সবার অবশ্যই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কবরটা কিরকম হবে? তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যেতে পারো, নবী পাকের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে পারো, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারো, তাহলে কবরটা তোমার জন্য বেহেশতের একটা বাগিচা বানিয়ে দেবে। আর যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ নাফরমানি করে, নবী পাকের সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় অন্যায় অত্যাচার করে বেড়াও, আল্লাহ দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজাতিদের অনুসরণ করো, ইসলাম বিদ্বেষীদের কালচার মেনে চলো, অন্য জাতিদের অনুসরণ করে চলো, মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের একটা টুকরা করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, এই জমিনে আর কাজ বাজাবে না। এ যুবকেরা, আমি আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না, আমি কালামুল্লাহ আল্লাহর কথা শোনাচ্ছি, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। বিশ্বাস যে করে সেই তো ঈমানদার, যে বিশ্বাস করে না সে তো বেঈমান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরে হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার জমিনে আমাকে সিজদা করেছিলিস কি বল? সবাই বলবে করেছিলাম। যারা সিজদা করেছে তারাও বলবে, যারা করেনি তারাও বলবে, কেননা দুনিয়ায় মিথ্যা বলে 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 এত বাস খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ময়দানে মাশরে গিয়ে মিথ্যা কথা বলবে। ওই জায়গায় আল্লাহ পাক বলবে, তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও। ওই সময় যারা দুনিয়ায় সত্যিকারের সিজদা করেছিল, সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে ময়দানে মাশরে সিজদায় পড়ে যাবে। কিন্তু এই জমিনে যারা সিজদা করেনি, তারা চেষ্টা করবে কিন্তু মাথা নত করতে পারবে না। এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা
রয়েছে, এই হাড়কে আল্লাহ পাক স্ট্রেট হওয়ার হুকুম করে দেবে, আর নত করতে পারবে না, এখানেই ধরা পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম শুনতে বড় ছোট কথা, কিন্তু মনে রাখবে জাহান্নামীরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে, জাহান্নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচগুনো টগবগ করে ফুটবে, ওইটাই জাহান্নামের গিলাসে দেওয়া হবে। যেখান থেকে পান করবে সঙ্গে সঙ্গে গলে গলে চলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার পান করবে আবার অটোমেটিক গজাবে। দুনিয়ায় মৃত্যু আছে, জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। মনে রাখো যুবক, পরিবর্তন হও, আখিরাতটা বড় কঠিন হবে। এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে, মালিকানা কখনো তোমরা পাবে না। কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল, আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইনে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হও আমার ভাইরা। যে মেঘলা ভারতের আকাশে যে কালো মেঘ উঠেছে তোমরা বুঝতে পারছো না, এই মেঘলাতে কি বিষ পানি যে নিক্ষেপ হবে তোমরা এখনো বুঝতে পারছো না। তবে আমি এ বিষয়ে বেশি বলবো না। এসেছিলাম একটা বিষয় আলোচনা করার, কিন্তু সে লাইন তো নাই। বর্তমান ভারতের পরিস্থিতিকে নিয়েই হয়তো আলোচনা করতাম, পরিস্থিতি সেদিকে নাই। তো যাক, আমি এতটুকু বলি, ইসলামের হিস্টরি দেখো, তারিখে হাদিস পড়ো, পরে আব্বাস সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে দেখো ঠিক বলছি না মিথ্যা বলছি। যেদিন আমাদের সংখ্যা বেশি ছিল সেদিন আমরা দুনিয়ায় লাঞ্ছিতই হয়েছি। যখন আমাদের সংখ্যা কম হয়েছে, অর্থাৎ চিটে উড়ে গিয়ে সলিড ছিল, আল্লাহ সেদিনই কিন্তু তাদের হাতে বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কখনো সংখ্যা দিয়ে জেতে নেই, ইসলাম কখনো অস্ত্র দিয়ে জেতে নেই, ইসলাম কখনো ম্যান পাওয়ার দিয়ে জেতে নেই, ইসলাম কখনো মানি পাওয়ার দিয়ে জেতে নেই। ইসলাম যতবার বিজয় ও কামিয়াবি হয়েছে, ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ধ্বংসের কারণ, আমরা নামে তালপুকুর ঘটি ডোবে নেই, আমরা নামে মুসলমান, আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন কথাবার্তায় ইসলাম পাওয়া যাচ্ছে না। সমাজ নীতি, ধর্ম নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, প্রতিবেশ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোন জায়গাতেই আমাদের রসুল নাই। আমরা ব্যবসা করি, মানুষকে ধোঁকা দিই। ইসলামে ব্যবসা হারাম, যতগুলো পয়সা হবে সম্পূর্ণ পয়সা হারাম। ওই পয়সাকে বিসমিল্লাহ বলে খেলেই কাফের। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে আজকে আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই যে চারিদিকে দেখছি কুপিয়ে কুপিয়ে মারছে, দেখে বড় ব্যথা হচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভাবতে হবে যে কেন এটা ঘটছে, এটাও ভাবতে হবে। অবশ্যই যারা জুলুম করে তারা সন্ত্রাস, অবশ্যই যারা জুলুম করে তারা মানবতার বিরুদ্ধে, অবশ্যই তাদের শাস্তি পাওনা রয়েছে। কিন্তু এরকম ঘটনাটা কেন ঘটতেছে, এটা আমাদের কোনো একটুখানি নিজের দিকে একটু ভাবা দরকার।
অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মারার জন্য গোয়েন্দা চলে এসেছে, জাসুস চলে এসেছে, হুজুরকে গোপনে গোপনে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হুজুরের খবরটা পাওয়ার জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করতে চাই, আমার কিছু জরুরি মসলা তেনার কাছে জানা রয়েছে। ওই মানুষটা জানিয়ে দিলে, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের তলায় যিনি শুয়ে রয়েছেন ইনি হলেন অর্ধেক পৃথিবীর শাহিনশাহ। আজকে আমাদের ছোট ছোট বড়টা ছাড়ো, ছোট ছোট কোন নেতার ক্ষমতা আছে? এরা একা একা করে কোন জায়গায় থাকতে পারবে? কথা বলেন না কেন? কেন পারবে না? এসব চোর বদমাইশ ঝেড়ে বসে আছে, তাই ভয় শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, কোথায় শুয়ে আছে? একটা গাছ তলাতে। সুযোগ বুঝে তাড়াতাড়ি আগিয়ে এসেছে, অস্ত্র বার করেছে, কিন্তু কাছে এসে দেখছে অর্ধেক পৃথিবীর শাহিনশাহ বালির উপরে খাজুর গাছের গুড়িকে থেতো করে নরম করা মাথায় দিয়ে শুয়ে আছে। তার দিলে খাটকা দিল যে আমাদের এলাকার ছোট ছোট রাজাদের রাজকীয় ব্যাপারই আলাদা। সোনার খাট ছাড়া সই নেই, সোনার টয়লেট ছাড়া টয়লেট করে না, সোনার চামচ ছাড়া সোনার প্লেট ছাড়া খাই নেই। আর আজকে ইনি অর্ধেক পৃথিবীর রাজী অবস্থা কেন? তিনার মধ্যে কৌতূহল জাগলো, না মেরে অস্ত্র রেখে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? এইখানটা কবজা কারো চলে না, হৃদয় অন্তরের কবজা একমাত্র আল্লাহর হাতে। একটা লোক তোমাকে মারতে এসেছে, আল্লাহ তাকে কবজা করে তোমার গোলামও বানিয়ে দিতে পারে। যেমন ওমর ফারুক রাসূলুল্লাহকে শহীদ করতে গিয়েছে, আল্লাহ কবজা করলেন, রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে রাজ আল্লাহ চলে, অন্তরে কারো পাওয়ার চলে না। তো ওর মধ্যে আল্লাহ এমন দিল, ওর মধ্যে খটকা লাগলো, ও না মেরে দিয়ে রেখে দিচ্ছে। যে হুজুরকে ডাকছে, হুজুর উঠলেন যে আপনি কি অর্ধেক পৃথিবীর শাহিনশাহ ওমর ফারুক? আপনার এই অবস্থা, এখানে শুয়ে আছেন, কি ব্যাপার? জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, অর্ধেক পৃথিবী দায়িত্ব দিয়েছে, আমি তো মালিক নয়। কথা শুনুন, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি আমাদের পরিচালনা করবেন, আপনি আমাদের নেতা, কিন্তু আমি মালিক তো নয়। মালিক তো একজনই, তিনি কে? জোরে বলো। অতএব আমি যদি জনগণের অর্থ নিয়ে আত্মসাৎ করি, তাহলে সেটা আমার ইসলামে হারাম, কিয়ামতের দিন তার কৈফিয়ত আমায় দিতে হবে। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই। বাপেরা, নজন তরুণেরা ইসলাম যতটা শুনতে সহজ, নিজে জীবনে পালন করাটা অতটা সহজ নয়। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে খায়র উম্মত করেছে, আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তুমি আমি জান্নাত পাবো। নচেত তোমার আমার জন্য জান্নাত নাই। কোন কোম্পানি যদি আপনি কাজ করে, কেউ আপনাকে কিছু কাজ দিয়েছে, সেই কাজটা করে দিলেই তো তবে আপনি তার পারিশ্রমটা পাবেন। ওই কোম্পানিতে ডিউটি করলে তবেই তো আপনাকে পারিশ্রম দেবে বা আপনাকে কোম্পানিতে রাখবে। যদি কাজ না করেন, সে তো আপনাকে বার করে দেবে বা আপনাকে পারিশ্রম দেবে না। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি, এই হাত দিয়ে অন্যায়কে
অন্যায়কে রুখবি, এই হাত দিয়ে অন্যায়কে মিটাবি, এই হাত দিয়ে তোরা গরিব অসহায়কে দান করবি, এই হাত দিয়ে তোরা ভালো কাজ করবি, এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি। এই হাত যদি তোরা অন্যায়ের দিকে খরচ করিস, এই হাত তাহলে আমার জাহান্নামে যাবে। এ বান্দারে আমি দুটো পা দিয়েছি তোদেরকে, এই পা দুটো দিয়ে তোরা ভালো রাস্তায় যাবি, এই পা তোদেরকে আমি দিয়েছি, এই পা দিয়ে তোরা শয়তানের রাস্তায় যাবি না, আমি আল্লাহ আমি দিয়েছি আমার রাস্তায় যাবি। এই পা দিয়ে হালাল ইনকামের জন্য যাবি, তোরা যখন হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবি, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ নেকি দেব। হালাল ইনকাম করাটাও একটা নেকি। আপনি যদি হালাল ইনকামের জন্য রওনা দেন, ওই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব কটা এক শহীদ নয়। আবার উজু হালে কেউ মারা যায়, ইন্তেকাল যদি করে সেও শহীদ। কথা বুঝে আসছে? তো সেই সম্মান আল্লাহ সম্মানিত করবে কেন? তুমি হালাল রুজির জন্য আল্লাহর রাহে যাচ্ছ, হালাল রুজির তালাশে বেরিয়েছো, ওটা আল্লাহর রাহে থাকা। তাহলে আল্লাহ পা দিয়েছে, বান্দা তুই এই কদমে হাঁটবি, আমি তোকে প্যারালাইসিস বা জন্মগত ভাবে পঙ্গু করতে পারতাম, কিন্তু আল্লাহ পারে না? পারে না। আর এখনো আল্লাহ পা কেড়ে নিতে পারে না? পারে না। কত জন ছেলে সামান্য একটা কি বিমার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, পরে পা আস্তে আস্তে অসাড় হয়ে গেছে, আর পাই চলছে না। কেউ বলছে ভুল চিকিৎসা, আমি ভুলটিকে যাব না, আমি এতটুকুতে যাব, তোমাকে যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিলেন। পারে না? পারে। আমারটা কাটতে পারে না? পারে না। হ্যাঁ, অতএব আল্লাহ দিয়া পায় আমাদের যুব সমাজ মেলায় যায়, ফাংশনে যাও যুবক, পরিবর্তন হও, নাচ গান ফাংশন, খেলা মেলা জুয়া, তারপরে শরাবি চরিত্রহীন খুনি ডাকাত অন্যায়কারী নেতাদের মুখ দেখতে যাও তোমরা এই পথে হেঁটে হেঁটে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদের মসজিদে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদেরকে আলেমের কাছে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে গরিব দুঃখী এতিম বিধবাকে সাহায্য করার জন্য যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে বাপ মার কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলবো তাই হেঁটে যাওয়া। এটাই উচিত ছিল, হালাল ইনকামের জন্য পা খরচ করে যাওয়া। কিন্তু আজ আমরা কি করছি? পা দিয়ে। মনে রাখবেন আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। মনে রাখবেন আল্লাহ বা জবানে কথা দিয়েছে, এই জবানের বাণীকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। আজ আব্বাস সিদ্দিককে আল্লাহ জবানে কথা দিয়েছে, তাই আপনারা দাওয়াত করে হাজার হাজার মানুষ এসে মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি আপনাদিগকে আল্লাহর কথা, নবীর কথা, সত্য কথা নাই কথা, ইনসাফের কথা শোনাতে পারছি। যদি আমার আল্লাহ আমাকে জবানে ভাষা না দিত, জবানে যদি কথা না দিত, আল্লাহ যদি আমাকে বুবা বানিয়ে দিত, এ যুবকেরা তোমরা আমাকে দাওয়াত করতে না, কেউ এসে আমার কাছে মুখে দিয়ে তাকিয়েও বসে থাকতে না। আহা, কত দয়া করেছে আল্লাহ। ঠিক তেমনই তোমাদের আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথা দিয়ে তুমি মাকে ডাকছো, এই জবানের কথাই বাপকে ডাকছো, এই জবানের কথাই পরিবার স্ত্রী সন্তানকে ডাকছো, এই জবানের কথাই একে অপরের সঙ্গে কথা বলছো। কে তোমাকে দিল? তোমার উচিত সবার বিষয়ে যেমন কথা বললে, যিনি জবানে কথা দিয়েছে সেই আল্লাহ একবার বলে কেন সিজদায় পড়ে গিয়ে তুমি বললে না সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এর মানে হলো আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র। এ যুবক শুনে রেখে দাও, যখন তুমি আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহ পাককে সব থেকে বড় পবিত্র সিজদায় পড়ে বলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে, তোরা বলেছিলি বান্দা বান্দি বানাবে না, ওরা ফিতনা লাগাবে, অশান্তি করবে। দেখ আমার অমুক বান্দা
বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে সিজদায় পড়ে আমার দিয়া জবান দিয়ে আমি আল্লাহ আমার তারিফ প্রশংসা করছে, আমাকে বলছে সবথেকে বড় পবিত্র, অথচ গুনার পূজাকে পাহাড়কে নিয়ে মাথায় করে ও সিজদা দিয়েছে যে আমি আল্লাহ ওর গুনাহকে maaf করে ও খুব পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত সিজদা দিয়া এই জবান আল্লাহ ডাকা। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজনের জন্য তো আল্লাহ দিয়েছে, মাকে ডাকবো, বাপকে ডাকবো, কিন্তু আজকে আমরা এই জবানে কি করছি? ইসলাম বিদ্বেষীদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। এই জবানে এমন এমন স্লোগান দেয় আমার মুসলিম সমাজ, যে স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের মধ্যে কুফরি আছে, শিরক আছে, যে স্লোগান দিলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমাদের মুসলিম সমাজের লাখো মানুষ এই স্লোগান দিচ্ছে। বেঈমানদের ষড়যন্ত্র, এটা ইসলামকে মিটাবে যারা, ইসলামকে মিটাতে যারা চায় তাদের ষড়যন্ত্র। প্রথমে তোমাকে আমাকে বেঈমান বানাচ্ছে তারা, কখনো গান দিয়ে, কখনো মেলা দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো লোন দিয়ে, কখনো সুদ দিয়ে, কখনো ফ্রিতে খাবার দিয়ে, কখনো আবার বিভিন্ন ছোটখাটো পদ দিয়ে তার দলের নেতা কর্মী বানিয়ে তোমার দ্বারা এমন কিছু স্লোগান দিচ্ছে যে স্লোগানে তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাচ্ছ। বেঈমান যদি পুরো পৃথিবী জুড়ে থাকে তারা বিজয় হবে। কথা বলো, খারাপ যদি না হলো একটা ভাষা বলছি বুঝাবার স্বার্থে। একটা হলো পুরুষ আর একটা হলো নারী, আর একটা লিঙ্গ আছে না? কিন্তু মানুষের মধ্যে আর একটা সমাজ আছে না? আমি ওটার বলছি না, তোমরা বুঝতে পেরেছো তো নাকি? একটা পুরুষ আর একটা নারী। পুরুষ আর নারী কেন আল্লাহ বানিয়েছে? একে অপরের মাধ্যমে দুনিয়ায় মনুষ্য জাতি আসবে। তো যে তৃতীয় যে আর একটা লিঙ্গ আছে, যদি 1 কোটি লিঙ্গকে এক জায়গায় করা হয় একটা সন্তান হবে। এটা যেমন অসম্ভব, তার থেকে বড় অসম্ভব হলো মুসলমান শোনো, তোমাদের যদি ঈমান দুর্বল হয়ে যায় আর ঈমান যদি চলে যায়, তোমাদের দ্বারা কখনো দুনিয়া আখিরাতের কল্যাণ নাই। আর এটাই প্ল্যান মাফিক তোমার আমার কাছ থেকে সরানো হচ্ছে। একদল নেতা, লিডার, দরদি সেজে আমাদের কাছে আসছে। আর এটাও শোনো, মুসলমানদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে যারা নেতা লিডার হয়ে আমাদের কাছে আছে, শুধু সময়ের অপেক্ষা। এরা সব ফটাফট করে